আমাদের নদিয়া জেলার করিমপুর গিয়েছেন আপনারা কেউ? করিমপুর গিয়েছেন? যান নাই তো কথাটা শুনে নিন, যদি মোবাইল থাকে তাহলে আপনি রেকর্ডিং করে নিতে পারেন আমার এই কথাটা। তো করিমপুর লাইনে আপনার কৃষ্ণনগর যেতে করিমপুর থেকে সামান্য একটু তো স্টপেজের ওইখানে একটা প্লাকার্ড মারা আছে, জালসা করতে কোথাও যাচ্ছি তো ওখানে একটু চা খাবো তারপরে যাব। তো চা খাচ্ছি, খেতে খেতে দেখছি একটা সাইনবোর্ড লাগানো আছে। সাইনবোর্ডটার নাম কি লিখছে দেখেন, সর্বজনীন শ্রী শ্রী ডাকাত কালী মন্দির। কথাটা মনে রাখেন, সর্বজনীন শ্রী শ্রী ডাকাত কালী মন্দির। নিচে লেখা আছে জমিদাতাগণের নাম। বুঝতে পেরেছেন? ওই মন্দিরে জমিদাতাগণের নাম। তো জমিদাতাগুলো দেখেন, আপনি আমাদের বলছি, প্রথম 1 নম্বর হচ্ছে আজিজুল বিশ্বাস, 2 নম্বর নিজাম মন্ডল, 3 নম্বর আলী হোসেন মন্ডল, তারপরে সুবল মন্ডল, বিনীত প্রমাণিক, পৃথা প্রমাণিক, শৈলেশ বিশ্বাস ইত্যাদি। আহা, শ্রী শ্রী ডাকাত কালী মন্দির। এই দেখেন প্লাকার্ডটা, আপনারা যদি দেখবো মনে করেন তো আপনারা দেখতে পারেন। এই দেখেন, তো চা খেতে খেতে আমি সঙ্গে সঙ্গে ছবিটা করে নিলাম যে দেখি তো বিষয়টা কি। তো তারপরে ভালো করে দেখছি ওই ঘটনা। তাহলে এই আজিজুল বিশ্বাস, তারপরে নিজাম মন্ডল, আলী হোসেন মন্ডল, এরা ওই মন্দিরে জমি কেন দিল গো? কেন জমি দিল বলেন তো? বুঝতে পারছেন না? সম্প্রীতি বজায় রাখার জন্য। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ সবাই একসঙ্গে বসবাস করব। যেটা পূর্বে 700 বছর ধরে রাজত্ব করেছিল মুঘল সাম্রাজ্য সুলতানিরা। আমি আসছি আপনাদের ওই বাবরি মসজিদ কিভাবে কি হলো আমি বিস্তারিত আপনাদের বলবো। তো বিষয় হলো এই নিজাম মন্ডল, আজিজুল বিশ্বাস, এরা কেন জমি দিল? ওরা সম্প্রীতি বজায় রাখার জন্য। আহা, আজকে নিজাম মন্ডল, আজিজুল বিশ্বাস এরা জমি দিল শ্রী শ্রী সর্বজনীন ডাকাত মন্দিরে। তারা জমি দিল হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ একসঙ্গে বসবাস করার জন্য। আর আজকে তুমি তাদের কি মারার জন্য হুমকি দিচ্ছ? একবার সিএ করব বলছো, একবার ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবো বলছো। এইভাবে করতে করতে মুসলমানদেরকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আজকে আমি বলতে চাই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আজকে আমি 5 বছরের পরে আপনি দ্বিতীয় 5 বছরের রানিং চালাচ্ছেন। এই সামান্য 10 বছরের জন্য যদি এইরকম ভাবে অত্যাচার অবিচার করেন, যেখানে 750 বছর ধরে মুঘল সাম্রাজ্য সুলতানিরা রাজত্ব করলো, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে সম্রাট বাবর, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে সম্রাট আকবর, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে সম্রাট হুমায়ুন, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছে সম্রাট জাহাঙ্গীর, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছেন সম্রাট শাহজাহান, এই ভারতবর্ষের জমিনে রাজত্ব করেছেন সম্রাট আওরঙ্গজেব। এইভাবে করে তারা রাজত্ব করেছে। আজকে তারা যদি মনে করতো এই ভারতবর্ষের জমিনে একটাও হিন্দু থাকবে না, একটাও জৈন থাকবে না, একটাও খ্রিস্টান থাকবে না, একটাও বৌদ্ধ থাকবে না, তাহলে তারা পারত যে না, আমরা মুসলমান, আমরাই বসবাস করব, ভারতবর্ষের মধ্যে কাউকে রাখতে দেব না। তাহলে কেউ থাকতে পারতো? এ কথা বলেন, থাকতে পারতো? থাকতে পারতো না। কিন্তু ভাইজান, তারা সবাই একত্রিত হয়ে একসঙ্গে হয়ে তারা নামাজ পড়েছে। যে নামাজ পড়েছে মুসলমান, যে হিন্দু পূজা করেছে, যে খ্রিস্টান গির্জায় গিয়েছে, যার যার ধর্ম সে তাই করেছে। কিন্তু সর্ব পরিবারে কাউকে কোন রকম ভাবে হিড় দেন নাই, দুঃখ দেন নাই, সবাইকে সন্তুষ্ট করে রেখেছে। আসুন, এইবার বাবরি মসজিদ কেন নেওয়া হলো? বাবরি মসজিদ জ্ঞানব্যাপী মসজিদ,
একেবারে ঘুরতে 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 পশ্চিম বাংলার মালদা জেলায় চলে এসেছে। কোথায়? আদিনা মসজিদ। আহা, এদের বলে যেখান সেখানে বলে শিবলিঙ্গ পড়ে থাকে। বুঝতে পেরেছে? জ্ঞানব্যাপী মসজিদে অজুর জায়গা করেছে, ফোয়ারা ওঠে না, ফোয়ারা তোলে, ওই ফোয়ারা উঠে ওই জায়গাটাকে একটু মুতনা করে, তো ওই জায়গাটাকে কি বলছে, এইটাই আমাদের শিবলিঙ্গ। ব্যাস ওইটাকে জড়িয়ে ধরে ব্যাস প্রণাম করে ব্যাস পুজো শুরু হয়ে গেল। আহা, আজকে আপনার আদিনা মসজিদে জায়গায় জায়গায় কয়েকটা জায়গায় ওই আপনার একটা ছবি আছে, একটা মূর্তি আছে। তো এগুলো কেন আছে? ওটা বাবরি মসজিদের সাইডে ছিল, যেটা তাজমহলের সাইডে এখনো আছে, কাটরা মসজিদের সাইডও আছে। তো আমি আপনাদের বলতে চাই, আজকে যখন সম্রাট বাবর রাজত্ব করেছিল তখন বলেছিল, গো ভারতবর্ষের মানুষেরা তোমরা শোনো, তুমি হিন্দু জৈন খ্রিস্টান ইহুদি নাসারা যা করছো করো, মসজিদে আসো, তোমাদের জন্য সাইডে একটা করে মূর্তি রাখা হবে, সেখানে তোমরা প্রণাম করতে পারো। এইভাবে করতে করতে সারা ভারতবর্ষের জমিনে ওই বাবরি মসজিদে মূর্তি রাখা হয়েছিল। আজকে জ্ঞানব্যাপী মসজিদে ওই রকম মূর্তি নাই, সেখানে খামাখা ওই পানির ফোয়ারা দেখে শিবলিঙ্গ বলে তোমরা আজকে জ্ঞানব্যাপী মসজিদকে হামলা করার চেষ্টা করছো। আদিনা মসজিদকে কি বলেছে শুনেছেন? আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির। এদের রেডিও থাকে সব সময়, বুঝলেন? হ্যাঁ, সব সময় একটার পৃষ্ঠা আর একটা কি দিতে হবে সেটা রেডি থাকে। তো আদিনাথ মন্দির ঘোষণা করা হয়েছে। আমি বলতে চাই, 750 বছর ধরে যে মুঘল সাম্রাজ্য সুলতানিরা এই ভারতবর্ষে রাজত্ব করলো, একটাও লোক কোনোদিন কাঁদতে বা সময় পায় নাই, সব সময় হাসি খেলে চলেছে। এরা বলছে যে না, ওটা ওরা জোর করে নিয়েছে। বাবরি মসজিদের ওখানে মানে একাধিকবার খনন করা হয়েছে। তো কত ফুট খনন করা হয়েছে? ওখানে আপনার 20 ফুট, মানে এই জমিন থেকে নিয়ে 20 ফুট নিচু পর্যন্ত খনন করা হয়েছে ওই জায়গাটা। কেন? এই জন্য খনন করা হয়েছে যে কোনো মানে রামের কোনো চিহ্ন পাওয়া যায় কি সেটা দেখার জন্য। কিন্তু না, সেখানে ভারতবর্ষের বর্তমানে হিন্দুত্ব রাজত্ব চলছে, তবুও সেখানে তারা কোনো প্রমাণ মিলাতে পারে না যে এখানে রাধা কৃষ্ণের ছবি ছিল বা রামের ছবি ছিল। পেরেছে নাকি? পারে নাই। এরা বলছে কোর্টে রায় দিলে আমরা কি করবো? এই কোর্টে কোনোদিন 3 ভাগ করে নাকি? একে কুরবানি পেয়েছো নাকি? 1 ভাগ নিজের, আর 1 ভাগ কুটুম সাকিত, আর 1 ভাগ ফকির মিসকিন। হ্যাঁ, একে তুমি কুরবানি পেয়েছো নাকি? তুমি 3 ভাগ করে কোর্টে ভাবে করে দিবে না। এটা কোর্টের কোনো রায় নয়, এই রায়টা হচ্ছে মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, এটা আপনি রায় দিয়েছেন। তাই আজকে কোর্টের যিনারা আইনজীবী ছিল তারা প্রকাশ করেছে আপনার রায়টা, আইনের রায় তারা প্রকাশ করে নাই। অতএব আসুন, আমি মাননীয় নরেন্দ্র মোদী মহাশয় আপনাকে বলতে চাই, ফেরাউন চলে গেছে, ফেরাউন নিজেকে খোদাই দাবি করেছিল, ও আউট হয়ে গেছে, চলে গেছে। নমরুদ নিজেকে খোদাই দাবি করেছিল, ও আউট হয়ে গেছে। আজকে সাদ্দাত বাদশা নিজেকে খোদাই দাবি করেছিল, সেও চলে গেছে। আজকে আসুন, সারা পৃথিবীর বুকে যারাই আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছে তারাই শেষ হয়ে গেছে। পৃথিবীর বুকে একটাও লোক আল্লাহর সঙ্গে গাদ্দারি করা টিকে ছিল নাই, আর থাকবেও না। সামান্য কয়েকদিনের সামান্যই ভারতের রাজত্বটুকু পেয়ে এত তোমার বাহাদুরি? অতএব মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে বলছি আমি, আপনার এমন এমন সমস্যা আল্লাহ আপনাকে ফেলবে, সেই দিন দেখবেন আপনাকে দেখার কেউ থাকবে না। এইটা আসবে আল্লাহ তরফ থেকে, এটা কোনো মানুষ ব্যবস্থা করবে না। আল্লাহ তরফ থেকে আপনাকে এমন ব্যবস্থা নেবে, ওই নমরুদের মতো ব্যবস্থা হবে আপনার, ওই সাদ্দাত বাদশার মতো ব্যবস্থা হবে, ওই ফেরাউনের মতো হবে। সারা পৃথিবীর বুকে তথা ভারতবর্ষের জমিনে এইভাবে যদি মুসলমানদের অত্যাচার করো, অবিচার করো, কাল কিয়ামতের ময়দানে তোমাকে দাঁড় করানো হবে। সেই দিনই বুঝবা যে অবস্থাটা কি। শুধু তাই নয়, তুমি মনে করেছো বোধহয় সব সময় আমি এই ভারতবর্ষে রাজত্ব করব না।
অত সহজ নয়। 700 বছর ধরে মুঘল সাম্রাজ্য সুলতানিরা রাজত্ব করেছে, ওরা চলে গেছে। কংগ্রেস অনেক রাজত্ব করেছে, চলে গেছে। তোমাকেও যেতে হবে, অতএব হুঁশিয়ার হয়ে যাও, আল্লাহর তরফ থেকে তোমার প্রতি গজব নামবে। এই গজব এমন গজব হবে, সেই দিন তোমার পালাবার কোনো জায়গা থাকবে না। আমার বন্ধু, আমার ভাইরা, আসুন আজকে পৃথিবীর বুকে আমরা যতই চেষ্টা করি যে না আমরা নিজেকেই স্বয়ং সম্পূর্ণ, হবে না। কেন হবে না? এই জন্য আমাদের